যেই বিষয়ে আমার কোনো ধারণা নাই, একজনে কথা বলতেছে, তার সাথে যাই আমি তাল দিচ্ছি। কেউ কারো গীবত করছে, কেউ কারো শেকায়েত করছে, কেউ কারো নামে বদনাম করতেছে, কেউ কারোর সাথে অন্যায় করতেছে। কোন দিনের বিষয়, ইসলামের বিষয় হোক অথবা কোনো ব্যক্তিগত বিষয় হোক, এই বিষয়গুলো যখন বান্দা একজন আর একজনে বলতেছে, ওখানে গিয়ে বুঝে না বুঝে তার সমর্থন দিচ্ছে, অর্থাৎ খারাপ কাজে সমর্থন দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন এই কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। একজনে কারো বদনাম করতেছে, আপনিও যাই শুরু করলেন 3 নাম্বার লাইন সহ, দুইজনে বসে একজন আরেকজন বলতেছে, 3 নাম্বার লাইন আরেকজনে যাই শুরু করলেন। তার মানে আপনি বুঝলেন না, জানলেন না আসলে কার দোষ কার গুণ, কে ভালো কে মন্দ কিছুই জানলেন না, কিন্তু সেটাতে আপনি সমর্থন দিলেন যে হ্যাঁ হ্যাঁ এই ঘটনা হতেও পারে, অথচ বাস্তবে কি ঘটনা তার কোনো আপনার জানাশোনা কিছুই নেই, এমনকি সে লোককেও আপনি চেনেন না, কিন্তু তার আপনার সাথে চললেন। 2 নম্বরে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলল, দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলল, আপনি বুঝলেন না জানলেন না, অথচ তার পক্ষে আপনি ছাপাই গাইলেন যে হ্যাঁ এই শুরু করেছে, এইগুলো নাই ইসলামে, এই সেই একজনে বলতেছে, আপনি তার সাথে গিয়ে কি করলেন, তাল মিলালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এই সমস্ত মানুষের জন্য এই জাহান্নাম নিশ্চিত। কারণ তারা জানলো না, বুঝলো না ইসলামে কি বলছে না বলছে, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, কোনটা হালাল কোনটা হারাম, তার জানা নাই, ন্যূনতম কোনো কিছুই জানা নাই। কিন্তু যখন দুইজন মিলে এটা নিয়ে তারা সমালোচনা করতেছে, তখন তাদের সাথে তাল মিলিয়ে সেও সমালোচনা করতেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহ বিধানকে অমান্য করলো। গীবাত করা, শেকায়েত করা, ইসলাম নিয়ে কটূক্তি করা, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলা, সবগুলো এটা এই আয়াতের ভিতরে। অকুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝলো না জানলো না, ইসলামের বিপক্ষে কথা বলে, তার তো দরকার ছিল ইসলামের পক্ষে কথা বলা, কিন্তু পক্ষপাত দিয়ে তার দলের নেতা, তার দল ভারী করার জন্য অথবা তার ব্যক্তিগত কারণে, তার এলাকার কারণে, তার মান সম্মানের কারণে সে বুঝলো না জানলো না, তার সাথে তাল মিলালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। হাসর যে হবে, কিয়ামত যে হবে, এটাকে তারা অস্বীকার করত। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, সকলে তারা মনে করত এই দুনিয়াটাই শেষ, পরবর্তীতে আর কোনো কিছু হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে মৃত্যুর পরে আবার তাকে জীবিত করবেন, এ অবস্থায় থাকবে, হাসর হবে, প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করবেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিয়ে নেবেন সেদিনকার। এই কথাগুলো যারা বিশ্বাস করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, আর যারা বিশ্বাস করবে না, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, তাদের জন্য জাহান্নাম। তারা এই বিশ্বাস না করার কারণেই তাদেরকে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ তারা এটা বিশ্বাস করে না যে মৃত্যুর পরে আবার জীবন আছে, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পরকাল আছে, হাসর আছে, এখানে ফুলসিরাত আছে, মিজান আছে, পাল্লা, হিসাব নিকাশ আছে, এগুলোকে তারা কি করলো না, বিশ্বাস করলো না, অস্বীকার করলো। এমত অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় তাদেরকে মৃত্যুবরণে, অর্থাৎ মৃত্যু তাদেরকে ধরে ফেলেছে। এই মৃত্যু ধরে ফেলেছে যখন, তখন তো আর ছাড়ার কোনো সুযোগ নাই, কোনো কেউ ছাড়ানোর যে সুযোগ থাকবে তা না। আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই 4 কারণে যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। নাউজুবিল্লাহ বলে। কারণ কি? প্রথম হলো যারা নামাজ পড়বে না, 2 নম্বর কারণ হলো যারা অনাথ অসহায় মানুষদেরকে খাবার খাওয়াবে না, 3 নম্বর কারণ যারা ইসলামের বিপক্ষে কথা বলে তাদের
সাথে তাল মিলিয়ে কথা বলেছে, কিন্তু একবার খেয়াল করলো না যেটা ইসলামের বিপক্ষে গেছে, এটা আমার দল হলেও, নেতা হলেও আমার তার থেকে আলাদা থাকা প্রয়োজন ছিল, কিন্তু সে থাকলো না, সে তার সাথেই তাল মিলালো। 4 নম্বরে আর পরকালকে অস্বীকার করলো, হাসর নাসরকে অস্বীকার করলো। এই 4 কারণে যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না তাদের ব্যাপারে। এবার চিন্তা করুন কত বড় ভয়ঙ্কর কথা। যে মানুষ নামাজ পড়লো না, যে মানুষ মানুষদেরকে খাবার খাওয়ালো না, যে মানুষ ইসলামের বিরুদ্ধে গেল, যে পরকালকে অস্বীকার করলো, তার ঠিকানা কোথায়? এই 4 কারণের যে কোনো একটা কারণ যার ভিতরে পাওয়া যাবে। যে কোনো এক কারণ, আপনি নামাজ পড়েছেন, খাবার খেয়েছেন, মানুষদেরকে খাবারও খাওয়াইছেন, 2টা কারণ আপনার ভিতর বিদ্যমান। আপনি পরকালকেও অস্বীকার করলেন, স্বীকার করলেন, কিন্তু 3 নাম্বার কারণটা আপনি ইসলামের বিপক্ষে কথা বললেন। ইসলামের বিপক্ষে যারা কথা বলল তাদের কাছে আপনি ভালো সাজার জন্য হোক, যেভাবে হোক তাদের পক্ষে গেলেন। তাহলে এই 3টা যে করলেন, 3টাই শেষ। এক কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এর জন্য আসল এই যে 4টা কারণ বলা হলো, আল্লাহ তাআলা যে বললেন এই 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, এই 4 কারণ কি আমাদের ভিতরে থাকবে না ছড়িয়ে ফেলবো? হ্যাঁ, কারণ যার ভিতরে একটা কারণ থাকবে, সেও কিন্তু এই এক কারণ থাকার কারণে জাহান্নামে যেতে হবে। এবং কোন ব্যক্তি যে সুপারিশ করবে, এই সুপারিশও আল্লাহ তাআলা কি করবেন না? গ্রহণ করবেন না। এর জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 4টি কারণ নিয়ে আমরা আলোচনা করলাম, শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করুন।